গুড মর্নিং সবাইকে। আজকে একটা দারুণ দিন, জন্মাষ্টমী। আমাদের মিস্টার রৌনক দাস আজকের এই দিনটাতে একটা ফার্স্ট ক্লাস অ্যাচিভমেন্ট করছে। যেমন অ্যাচিভমেন্ট করাটা আমার কাছে এই কারণে খুব দারুণ লাগছে, কারণ ছেলেটা 2 বছর ধরে একটা দারুণ মানে যেটাকে বলা স্ট্রাগেল, যেটাকে বলা হয় একটা দারুণ পেশেন্স নিয়ে রাখা, যেটাকে বলা হয় একটা মাইন্ডসেট ধরে যে নিজে আজকে সাইকেল চালিয়ে এদিকে এদিকে কাজবাজ করে নিজের জায়গাটাকে কনফার্ম করা, সেই জায়গাটাকে কনফার্ম করেছে। তো এটা একটা সত্যি স্পেশাল দিন। এসবিডিএস অ্যাচিভমেন্টকে শেখায় না, এসবিডিএস কষ্ট করাটাকে শেখায়, কষ্ট করে অ্যাচিভমেন্ট করার যে ফিলিংসটা, সেই ফিলিংসটাকে শেখায়। আজকের এই ছোটো স্কুটিটা ওর কাছে একটা দারুণ কেরিয়ার মুভমেন্টের জায়গা। এরপরে ওর আপকামিং অ্যাচিভমেন্টসগুলো আরও আসতে চলে যায়, কিন্তু এই স্কুটির এই অ্যাচিভমেন্টটা আজকের একটা স্পেশাল ডে আমাদের সবার জন্য, বিশেষত আমরা যারা ওকে স্পেশালি পার্সোনালি চিনি সেই জায়গা থেকে। তো ওর জন্য বিগ বিগ কংগ্রাচুলেশনস। অ্যান্ড আপনাদেরকে একটা কথা বলবো, যারা ভিডিওটা দেখছি, এসবিডিএসটাকে ফোকাস করতে হলে একটা মাইন্ডসেট নিয়ে করুন। এরকম ধরনের কিছু ছোটো ছোটো মুভমেন্ট যাতে নিজের লাইফে ক্রিয়েট করা যায়, কারণ এগুলো একটা ফিলিংস, এগুলোকে বলে বোঝানো যায় না। স্কুটি কেনা, বাইক কেনাটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে এই ফিলিংসটাকে জেনারেট করা। আজকে যে কারোর পকেটে পয়সা থাকলে সে শোরুম থেকে গাড়ি কিনে নিতে পারে, কিন্তু একটা স্ট্রাগল করে সাইকেল নিয়ে হোক, হেঁটে হোক, একটা কাজ করে, এই যে মেহনতিং একটা প্রসেস, একটা ফিলিংস, এই জিনিসটাই কিন্তু মানুষের সবথেকে বোঝার বিষয়। তো আজকের বিশেষ কিছু বলার না, থ্যাংক ইউ সবাইকে। নেক্সট আমরা দেখে নেবো রৌনক স্যার। মাই নেম ইজ রৌনক দাস ফ্রম এসবিডিএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড, টালিগঞ্জ থেকে বিলং করি। তো প্রথম 2017-তে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করে 2020 অবধি ডিপ্লোমা করা, তারপর বিটেকটা পড়াশোনা করা। দেন ভেবেছিলাম একটা ছোটোখাটো একটা জায়গায় জব করতাম, ভেবেছিলাম জব করে লাইফটা সেটেল হবে, বাট মনে হলো যে লাইফে কিছু করা উচিত। তো সেই অনুযায়ী আজকের ডেটে দাঁড়িয়ে 2021 সালে যে জবটা কুইট করে এসেছি, তো তারপর ভাবলাম লাইফে কিছু করার। দেন আমি নেটওয়ার্ক মার্কেটিং অপশান পাই এবং ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন, যার নাম হচ্ছে এসবিডিএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যার থ্রুতে আজকের ডেটে 1,20,000 টাকার গাড়ি পারচেস করতে পেরেছি। তো এইটা একমাত্র সম্ভব হয়েছে সিস্টেমটা থেকে। স্পেশাল থ্যাঙ্কস টু অল মাই সিনিয়র্স অ্যান্ড জুনিয়র্স। তার মধ্যে রয়েছে আমাদের কোম্পানি গড অফ এসবি মিস্টার রানা ঘোষ স্যার, যিনি সবসময় একটা মোটিভেট করে গেছে। এবং ছোট্ট করে ফিলিংস বলতে গিয়ে আমি যদি বলি, ছোট্ট একটা ফিলিংস, যেটা হচ্ছে খুব নর্মাল ঘর দিয়ে বিলং করতাম কম বেশি। তো মানে ছোট্ট একটা সাইকেল ছিল, প্রথম অফিসে যেতাম, ট্রেনিংয়ে যেতাম, তখন একটা সাইকেল ছিল। তো জীবনে একটা কমিটমেন্ট করেছিলাম যে জীবনে চেষ্টা করব নিজের পছন্দের ব্র্যান্ড কেনার। অ্যান্ড আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা। আর আমার সুপার বাইকসে আগে নেশা ছিল না, বাট জীবনে আমি একটা জিনিস দেখেছিলাম, যে যেদিন আমি বিলিভ করেছি যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে লোক শুধু ইনকাম করে না, নেটওয়ার্ক মার্কেটিং থেকে লোক নিজের স্বপ্নের বাইক পারচেস করে। তো আমি একজনকে দেখেছিলাম হায়াবুসা পারচেস করেছিল, তারপর থেকে নিজে মাইন্ডসেট হলো ইয়ামাহার মতো একটা দামি একটা ব্র্যান্ড আমি পারচেস করেছি জাস্ট বিকজ অফ সিস্টেম। আজকের ডেটে সিস্টেম যদি না থাকতো তাহলে হয়তো এই জিনিসটা করতে পারতাম না। আর সিস্টেমের জন্যই আজকে এই জায়গা। যখন শুরু করেছিলাম কোনো ড্রিম ছিল না, কিছু ছিল না। পরপর অ্যাচিভমেন্ট ছোটোখাটো হয়েছে, কিন্তু এটা হচ্ছে আমার লাইফের বেস্ট অ্যাচিভমেন্ট। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি গাড়ি কিনে ফেলেছি। কারণ যার কাছে সাইকেল একটা সময় হতো, সাইকেল চালিয়ে চালিয়ে অফিস যেতাম, ট্রেনিং শুনতাম, সব কিছু করতাম, কিন্তু 5 মাস আগে 6 মাস আগে জীবনে একটা কমিটমেন্ট করেছিলাম যে জীবনে যদি গাড়ি কিনতো এখান থেকেই কিনতো। অ্যান্ড আজকে হয়তো ফিলিংসের দিন, কিছু বলতে পারছি, এখন সত্যি কোনো ভাষা নেই বলার। বাবা মার আশীর্বাদটাও ছিল মাথার উপরে, তার জন্য করতে পেরেছি। তো বেশি কিছু বলার নেই। লাস্ট একটাই কথা বলবো, যে তুমি কি ডিসাইড করবে সেটা তোমার উপর ডিপেন্ড। জবের সাথে বিজনেস কোনোদিনও করা যায় না। আর যদি কিছু জীবনে যদি কিছু পেতে হয় তাহলে কিছু হারাতে হবে, ওকে। আর নেক্সট অ্যাচিভমেন্ট করতে হবে। তো আমার নেক্সট অ্যাচিভমেন্ট আছে iPhone 13, সেটা 2025-এর মধ্যে আমি টার্গেট করবো কিনা। থ্যাংক ইউ।